আসসালামু আলাইকুম। চলে আসলাম টিকটক এডের ফুল কোর্সের সেকেন্ড পার্ট নিয়ে। আমরা আজকে দেখব টিকটক অ্যাডের অবজেক্টিভ, কোন অ্যাডে কিভাবে কাজ করে, কোন অবজেক্টিভ আমরা সিলেক্ট করে ক্যাম্পেইন করব, কোন অবজেক্টিভ সিলেক্ট করে আমরা কোন ধরনের অ্যাড ক্যাম্পেইন করতে পারি। এই সম্পর্কে আজকে আমি আপনাদের একটা প্রপারলি টিকটক অ্যাডের গাইড করব। তাহলে চলুন বেশি দেরি না করে আমরা শুরু করি। টিকটক অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমাদের সর্বপ্রথম এই ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করব। এরপরে আমাকে বলতেছে অ্যাডভার্টাইজিং অবজেক্টিভ। ফেসবুকে, টিকটকে অথবা গুগলে কিন্তু এই অবজেক্টিভ থাকে। তো আমরা আজকে অবজেক্টিভগুলো এক্সপ্লোর করে দেখব কোন অবজেক্টিভে টিকটকে কি কাজ করে। তো আমরা এখানে আছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসের ভেতরে আছে হচ্ছে রিচ। রিচ ক্যাম্পেইনটা কখন কাজে লাগে? আমরা যখন নতুন একটা ব্র্যান্ড এবং আমাদের কোনো একটা প্রোডাক্ট নতুন লঞ্চ হয়েছে, একদম নিউ, সে সম্পর্কে মানুষ কেউ জানে না। তো আমার প্রোডাক্টটা সম্পর্কে মানুষকে আমি জানাতে চাই। তখন মূলত আমরা এই অ্যাওয়ারনেস অবজেক্টিভের ভেতরে রিচ অ্যাডটা সিলেক্ট করি। টিকটক সবথেকে বেশি মানুষকে অ্যাডগুলো দেখায় আমার প্রোডাক্ট অথবা আমার ব্র্যান্ড সম্পর্কে যে একটা কনটেন্ট থাকে, সেই কনটেন্টটাকে অথবা আমার ব্র্যান্ড প্রমোট অথবা প্রোডাক্ট প্রমোটের ক্ষেত্রে এই অবজেক্টিভ আমরা সিলেক্ট করি। এরপরে হচ্ছে কনসিডারেশন। এর মানে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টটার বেনিফিটগুলো মানুষের কাছে উপস্থাপন করি। অ্যাওয়ারনেস করলাম আমার নতুন প্রোডাক্টের। এরপরে ওই প্রোডাক্টের গুণগত মান কি? প্রোডাক্ট যদি সে নেয় তাহলে সে কি উপকার পাবে সে সম্পর্কে আমরা বলি। এইটা হচ্ছে কনসিডারেশন। যেখানে আছে ট্রাফিক। ট্রাফিকের ভেতর আমরা ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করলে আমাদের এই দিক থাকে একটা আছে হচ্ছে ম্যানুয়াল ক্যাম্পেইন, একটা আছে স্মার্ট ক্যাম্পেইন, একটা আছে সার্চ ক্যাম্পেইন। এই ৩ টা কি? একটা ম্যানুয়াল ক্যাম্পেইন যেটা মূলত আমরা নিজে সিলেক্ট করে দিতে পারি। আরেকটা হচ্ছে স্মার্ট ক্যাম্পেইন যেটা হচ্ছে টিকটক নিজে অডিয়েন্স রিসার্চ করে ওর মতো করে অ্যাডগুলো দেখাবে। আরেকটা আছে সার্চ ক্যাম্পেইন। এটা মূলত বাংলাদেশে অ্যাভেইলেবল না। এটা ইউএস মার্কেটে টিকটক সার্চ ক্যাম্পেইন করা যায়, বাংলাদেশে না। আচ্ছা, এরপরে আছে ভিডিও ভিউ। আমরা যদি ভিডিও ভিউ চাই, মানুষ ভিডিওটা দেখুক, হ্যাঁ? তাহলে মূলত আমরা এই ভিডিও ভিউটা সিলেক্ট করব। এরপরে আছে কমিউনিটি ইন্টারেকশন। কমিউনিটি ইন্টারেকশনটা কি? কমিউনিটি ইন্টারেকশন আমরা কখন ব্যবহার করব? আমরা যদি টিকটকে অ্যাকাউন্টে ফলো চাই, আমার প্রোফাইলটা বেশি মানুষ ভিজিট করুক, সেক্ষেত্রে আমরা এই কমিউনিটি ইন্টারেকশন দিয়ে একটা ফলোয়ার ক্যাম্পেইন করব। আচ্ছা, এরপরে হচ্ছে মেইন আমাদের কনভার্সন, যেটা শেষ স্টেজে থাকে। আমাদের মেইন চাহিদা কি? মানুষ আমাদের ওয়েবসাইটে আসুক অথবা লিড ফর্ম পূরণ করুক অথবা কোনো অ্যাপ ইনস্টল করুক। সেক্ষেত্রে এটার ৩ টা কনভার্সন আছে। একটা হচ্ছে অ্যাপ প্রমোশন। যারা মূলত চায় যারা মূলত চায় যে আমার অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করুক। তাদের ক্ষেত্রে এই অ্যাপ প্রমোশন সিলেক্ট করব। এরপরে অ্যাপ ইনস্টল সিলেক্ট করব। এইটা হচ্ছে আমার মেইন গোল। যখন থাকবে অ্যাপটি ইনস্টল করা, তখন আমরা এটা সিলেক্ট করে ক্যাম্পেইন করি। এরপরে মূলত আছে লিড জেনারেশন। এই লিড জেনারেশনে আমরা কি করতে পারবো? লিড জেনারেশন করে আমাদের ওয়েবসাইটে ইনস্ট্যান্ট ফ্রম টিকটক মেসেজ আর ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে আমরা কানেক্ট করে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে এইগুলোতে মেসেজ নিতে পারি। আমরা যে কাজটি করি টিকটক প্রোফাইলে মেসেজ নেওয়ার জন্য লিড জেনারেশন ক্যাম্পেইন করে থাকি। ইনস্ট্যান্ট ফর্ম, যে কেউ হচ্ছে ফর্ম সাবমিট করুক সেক্ষেত্রে করে রাখি এবং ওয়েবসাইটে যারা লিড ফর্ম পূরণ করবে সেজন্য আমরা লিড জেনারেশন সিলেক্ট করে থাকি। এরপরে আছে সেল, সবথেকে পাওয়ারফুল, যেটা আমরা ই-কমার্স বিজনেসের জন্য ব্যবহার করি। তো এইটা ৩ ধরনের আছে। ৪ ধরনের আমরা ক্যাম্পেইন করতে পারবো। একটা হচ্ছে টিকটক শপিং ক্যাম্পেইন, যেখানে টিকটকে আমার প্রোডাক্টটা আপলোড করা থাকবে। সেই শপ থেকে মূলত আমার সমস্ত প্রোডাক্ট একটা করে মানুষের কাছে দেখানো হবে। এরপরে আসলো ওয়েবসাইট।
ওয়েবসাইটে আমরা ৩ ধরনের ক্যাম্পেইন দেখতে পাই। একটা ম্যানুয়াল ক্যাম্পেইন, একটা স্মার্ট ক্যাম্পেইন, একটা সার্চ ক্যাম্পেইন। সার্চ ক্যাম্পেইন আমরা বাংলাদেশ থেকে চালাতে পারি না। এটা শুধু ইউএস মার্কেট প্লেসের জন্য এভেইলেবল আছে। তো ম্যানুয়াল ক্যাম্পেইন আমরা করব বাংলাদেশ থেকে। ওয়েবসাইট ম্যানুয়াল ক্যাম্পেইনে সিলেক্ট করব। এইখান থেকে মূলত আমরা অডিয়েন্স টার্গেট করে দিতে পারি। স্মার্ট ক্যাম্পেইন সিলেক্ট করলে TikTok তার মতো করে অ্যাড দেখাবে। সেক্ষেত্রে আপনার ফেক অর্ডারগুলো বেশি আসে। হ্যাঁ, অর্ডার করে কিন্তু ওই কাস্টমারগুলো নিতে চায় না। দেখা যায় এরকম কিন্তু বেশি হয় স্মার্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে। কিন্তু স্মার্ট ক্যাম্পেইন আপনাকে লং টাইম দেখা যায় যে সেল দিতে পারে। আচ্ছা, ম্যানুয়াল ক্যাম্পেইন যদি আপনি রিসার্চ করে দেন, পরবর্তীতে অডিয়েন্স রিসার্চ করে দেন, সেক্ষেত্রেও লং টাইম সেল দেয় এবং কস্ট পার রেজাল্ট অনেক কম থাকে। তো এই ২ টার বেনিফিট কিন্তু আলাদা, আলাদা। আচ্ছা, ১ম অবস্থায় যদি আমরা ম্যানুয়াল ক্যাম্পেইন দেই, তাহলে দেখা যায় আমাদের হুট করে একদিন বেশি সেল দিচ্ছে, পরের দিন কিন্তু অনেক কমায় দেয়। সো ম্যানুয়াল ক্যাম্পেইন এইটা কাজ করে। স্মার্ট ক্যাম্পেইনে লং টাইম একটু সেল দেয়। এরপরেও যদি এই আমাদের অডিয়েন্সটা আমরা ম্যানুয়াল ক্যাম্পেইন আমরা কখন করব? যখন আমাদের স্মার্ট ক্যাম্পেইন অথবা ম্যানুয়াল ক্যাম্পেইন আমরা করে অডিয়েন্স যখন আমরা সেল আসার পরে অডিয়েন্স রিসার্চ করব, করে ওই অডিয়েন্সকে টার্গেট করে যখন আমরা সেলস ক্যাম্পেইন করব, তখন কিন্তু আমরা সবথেকে ভালো সেল পাবো এবং পোটেনশিয়াল কাস্টমারগুলো এখান থেকে আমরা কিন্তু পাই। এটা হচ্ছে টিকটকে পাওয়া যায়। আমরা এটা দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে সেল আসা, কোন ইন্টারেস্টের মানুষ আমার ওয়েবসাইটে পারচেজ করছে, এইটা রিসার্চ করা কিন্তু আমরা একটা, একটা করে শিখব। ওকে? আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাপ। অ্যাপে যদি আপনি কনভার্সন চান, হ্যাঁ? অ্যাপে, সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে কাজ করবে। এছাড়াও হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড অ্যাপে আপনার স্মার্ট ক্যাম্পেইন এটা এভেইলেবল আছে, ম্যানুয়াল ক্যাম্পেইন এটা নাই। তো এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। কোন অবজেক্টিভ সিলেক্ট করে আমরা আসলে ক্যাম্পেইন করব। তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ। এভরিথিং আশা করি বুঝতে পেরেছেন। এই পার্টে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ সম্পর্কে জানবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। তো আজকে এই পর্যন্ত। এরপরে আমি একটা ক্যাম্পেইন করে দেখাবো এবং আমাদের অডিয়েন্সটা কি থাকে, প্রিভিয়াস ক্যাম্পেইন থেকে আমি কিভাবে অডিয়েন্সগুলো রিসার্চ করতে পারি, এই সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।